জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবসম্মত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গণভোটে জুলাই সনদ গৃহীত হলে দেশের বিদ্যমান সংকট উত্তরণ এবং শাসনতন্ত্রে ভারসাম্য সৃষ্টি হবে বলেও মনে করছেন তারা। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা আশা করছেন বিশ্লেষকরা। খালিদ হাসানের রিপোর্ট। দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক নানা মতভিন্নতার মধ্য দিয়ে অবশেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছে, সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ 4 বিষয়ে একটি মাত্র প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। এতে হ্যাঁ বা না ভোট দেবেন ভোটাররা। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মতামতকে সমন্বয় করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবসম্মত হয়েছে। গণভোটে গৃহীত হলে জুলাই জাতীয় সনদ দেশে বিবাদমান গণতান্ত্রিক সংকট উত্তরণে ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে। দেখুন, নোট অফ ডিসেন্ট সহ আপনি জিনিসটা গণভোটে দিলে জিনিসটা কি নৈতিকভাবে গ্রহণযোগ্য হয়? এটা আমার কাছে কেমন, এটা আমি মনে করি যে এটা সঠিক না। আপনি দলগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট সহ একটা সনদ আপনি গণভোটে দিবেন, সেটা কি সেটা গ্রহণযোগ্য তো হতে পারে না, নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না। কারণ আপনি গণভোট তো করতে চাচ্ছেন জনগণের কাছ থেকে একটা নৈতিক সাপোর্ট পাওয়ার জন্য, কিন্তু আপনি তাকে এমন একটা জিনিস উপহার দিচ্ছেন যেটাতে আপনাদের মধ্যে বলতেছেন আপনারা ঐক্য, কিন্তু আসলে ঐক্য নাই। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যে যখন সিদ্ধান্তের বিষয়টা সরকারের কাছে গেছে, তো তারও তো নিজস্ব কিছু এখতিয়ার আছে, তারও কিছু গ্রহণ বর্জনের অধিকার আছে। কমিশনকে করা হয়েছে সংস্কার বিষয়ে সরকারকে সহযোগিতা করার জন্য, সরকারকে। কিন্তু সুতরাং সরকার তো তার নিজের মতো করে কিছু গ্রহণ বর্জন যদি করেন, সেটা অন্যায় কিছু না। আমি মনে করি যে ডক্টর ইউনূস তিনি সবার মতামতকে চেষ্টা করেছেন অ্যাকোমোডেট করতে চেষ্টা করেছেন। সেদিক থেকে এটা বাস্তবমুখী হয়েছে। ভারসাম্যপূর্ণ শাসনতান্ত্রিক কাঠামো বিনির্মাণে রাজনৈতিক দলগুলোর সামনে এখন ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। জুলাইয়ের 2024-এর যে আন্দোলন, সেই আন্দোলনের যে একটা বড় দাবি ছিল সংস্কার, যেহেতু আমরা দেখি যে জুলাই সনদ সেই সংস্কারেরই প্রতিফলন রয়েছে, এবং এই সংস্কারের মধ্য দিয়ে যে রাজনৈতিক ক্ষেত্রে এবং শাসনতান্ত্রিক ক্ষেত্রে একটা ভারসাম্য তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। পাশাপাশি বিশেষ করে উচ্চকক্ষে যে আমরা দেখি প্রাপ্ত ভোটের শতকরা হারে এখানে যে আসন বণ্টন হবে, সেটা একটা জাতীয় সংসদের মধ্যে একটা ভারসাম্য তৈরি করবে, যেটা যে কোনো আইন বা সংস্কারমূলক কোনো আইন বা বাজেট তৈরি করার ক্ষেত্রে শক্তিশালী বিরোধী দল তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বা একটা আমরা যেটা যদি বলি যে একটা সমৃদ্ধশালী দেশ, বাংলাদেশের মতো দেশ, সেখানে উন্নয়ন, গণতন্ত্র এই দুটি সমানভাবে দরকার। তো সেক্ষেত্রে যদি শক্তিশালী বিরোধী দল থাকে, তারা সুচিন্তিতভাবে তাদের মত প্রদান করতে পারবে উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে, তার মধ্যে দিয়ে একটা ব্যালেন্স তৈরি হবে। কারণ এক্ষেত্রে জুলাই জাতীয় সনদে বর্ণিত বিষয়গুলো জনগণের সামনে ব্যাপক প্রচারণার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশ্লেষকরা। খালিদ হাসান, বিটিভি নিউজ, ঢাকা।